হ্যালো বন্ধুরা, আমি এইমাত্র পোস্টমাউথ সাউথ সি স্টপেজে নেমে গেলাম। ট্রেন আমাকে নামিয়ে দিল। আমি এই স্টেশনে নেমে এখন ট্রেন স্টেশন থেকে বের হচ্ছি। এটা হলো পোস্টমাউথ সাউথ সি রেলওয়ে স্টেশন। যেমনটা বলছিলাম, পোস্টমাউথ সাউথ সির পরে লাস্ট যে স্টেশন সেটা হলো পোস্টমাউথ হারবার। তো আমি জাস্ট বের হচ্ছি। এটা হলো আউটসাইড পোস্টমাউথ সাউথ রেল স্টেশন। এখন পর্যায়ক্রমে আমি এখান দিয়ে হেঁটে যথারীতি আমি চলে যাব পোস্টমাউথ ইউনিভার্সিটিতে। তো আজকে আমার ক্লাস যেখানে অনুষ্ঠিত হবে সেটা হলো পার্ক বিল্ডিংয়ে আমি যাব। তো এখন পোস্টমাউথ সাউথ স্টেশনের ঠিক ট্রেনের নিচ, এটা উপরে ট্রেন লাইন, তার ঠিক নিচ দিয়ে আমি এখন হেঁটে এগিয়ে যাচ্ছি। ডান পাশের যে সাইড ভিউ এবং গ্রাজুয়ালি যে পার্টগুলি তা দেখতে পাচ্ছেন। এখানে আসলে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এটা ইংল্যান্ডের একটা স্বাভাবিক বা সহজাত প্রবণতা যে প্রায়শই বৃষ্টি হয় এবং আবার থেমে যায়। তবে শীতের দিনে বৃষ্টি এবং ঠান্ডা বাতাস সব কিছু কিন্তু একটা অন্য ধরনের শীতের ফিল দেয়। তো আমি এখন এখানটা দাঁড়িয়েছি, কারণ হলো রেড সিগন্যাল। তো আমাকে দাঁড়াতেই হবে এবং আমার সাথে আরও অনেক পথচারী তারাও দাঁড়িয়ে আছে। তো আমি এখন পার হয়ে যাচ্ছি এবং মোটামুটি আমি এখন পার হয়ে যাচ্ছি। এখান দিয়ে আমি আগাবো, পর্যায়ক্রমে চলে যাব ক্লাসের উদ্দেশ্যে। পোস্টমাউথ ইউনিভার্সিটিতে পার্ক বিল্ডিং আমার ক্লাস নাম্বার 0.10। প্রত্যেকটা ক্লাসের আবার নাম্বার মার্কিং করা থাকে। 0 দিয়ে শুরু হলে সাধারণত গ্রাউন্ড ফ্লোরে আন্ডারগ্রাউন্ড ক্লাসরুম হয়, আর 1 দিয়ে শুরু হলে ফার্স্ট ফ্লোর, 2 দিয়ে শুরু হলে সেকেন্ড ফ্লোর, অনেকটা এরকম। সো যাই হোক, আমি পর্যায়ক্রমে হেঁটে এগিয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটা মনুমেন্ট, এটা হলো যুদ্ধের সময় ব্রিটিশ আর্মিদের স্মরণার্থে এই স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার উপর দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে, যে ট্রেনটাতে আমি নেমেছিলাম কিছুক্ষণ আগে। অবশ্য এই ট্রেনটা আসছে পোস্টমাউথ হারবার থেকে, যাচ্ছে পর্যায়ক্রমে, এবং পাশেই হলো ভিক্টোরিয়া পার্ক। এখানকার ভিক্টোরিয়া পার্ক, যদিও এমতো অবস্থায় আমার মনে পড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের ভিক্টোরিয়া পার্ক, যেটাকে আমরা বাহাদুর শাহ পার্ক হিসাবে চিনি, যদিও তদানীন্তন ভিক্টোরিয়া পার্ক। আমি যখন পোস্টমাউথের ভিক্টোরিয়া পার্কের ভিতর দিয়ে হাঁটি, আমার বাহাদুর শাহ পার্ক মানে আমাদের পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের কথা প্রায় মনে পড়ে যায়। কারণ হলো আমার ছোটোবেলা পুরনো ঢাকাতেই কেটেছে। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব পুরনো ঢাকা ভিত্তিক। সো ওখান দিয়ে আমি অনেক চলাফেরা করেছি। তো আমি প্রতিটা মুহূর্তে পুরনো ঢাকার যে কোনো নাম বা যে কোনো কাকতালীয়ভাবে কোনো বিষয় আসলেই আমার মাথায় সবসময় পুরনো ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা আমাকে অনেক বেশি মনে করিয়ে দেয়। আমি অনেকটাই তখন ইতিহাসকে খুঁজে পাই। আমার যে ছোটোবেলা বা আমার যে টোটাল যে স্মৃতিগুলোকে আমি আসলে খুঁজে পাই। তো যাই হোক, আমি পর্যায়ক্রমে আমার যে ইউনিভার্সিটি সেদিকে আমি এগিয়ে যাচ্ছি। তো প্রথমতই আমি যাব বাড়ি, ওখানে আমার যে ক্লাসমেট মিস্টার আবরার ওখানে আসবে। তো ওর সাথে ফার্স্ট মিট করব। অলরেডি আমি ফোন করেছি, বলেছে ভাইয়া আমি এখন আছি পোর্টল্যান্ড বিল্ডিং, আমার ক্লাস চলছে, আমি তাহলে এখানে আসছি। ফাইন। তো বলতে না বলতে আমি পোস্টমাউথের সাউথ সি রেল স্টেশন অতিক্রম করে ইউনিভার্সিটিতে ঢুকে গিয়েছি এবং এটা হলো, আমি চলে এসেছি পার্ক বিল্ডিংয়ে। এটা হলো পার্ক বিল্ডিং, অনেক বেশি হিস্টোরিক্যাল এবং যদি দূর থেকে একটু দেখাই এটা একটু ক্লিয়ার হবে। আমি পার্ক বিল্ডিংয়ের ভিতরে এখন
প্রবেশ করব। দেখুন পার বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, আমি এখন সেই পার বিল্ডিংয়ে প্রবেশ করব। তো চলুন আমরা এখন পার বিল্ডিংয়ে ঢুকে যাই। যেমনটা বলছিলাম, পার্ক বিল্ডিংয়ে ঢুকে আমি একটু ক্যাফেটেরিয়াতে যাব। আপনারা সেখানে আমার সাথে মিট করতে চলে আসবে। সো আমি ঢুকে যাচ্ছি। এটা একটা ওল্ডেস্ট স্ট্রাকচার, পুরনো ধাঁচের এবং অনেক বেশি হেরিটেজ একটা বিল্ডিং। তো আমি এখন গেটটা টান দিব, এখান থেকে টান দিয়ে আমি ঢুকে গেলাম। সো ওল্ডেস্ট স্ট্রাকচার, ফার্স্ট ফ্লোরের যে অ্যাক্টিভিটিগুলো এখানটায়, আমি এখানে যাচ্ছি না। আমি এখন সিঁড়ি বেয়ে নিচে চলে যাব। সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে। অবশ্য আমার ফার্স্ট ক্লাস এখানটাই হবে, সেটা এখন আরও পরে। তো যাচ্ছি ক্যাফেটেরিয়া থেকে। সো চলুন আমার সাথে। এই হলো সাইড ভিউ আর অংশ, সেখানে যাচ্ছি ক্যাফেটেরিয়াতে। বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকুন। নতুন কোনো এপিসোড নিয়ে আবার হাজির হব। তখন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।